আসসালামু আলাইকুম, আমি ইসরাক মির্জা খান। আমি তোমাদের অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ক্লাস নিচ্ছি গত 3 দিন হলো। আজকে পর্ব 4। পর্ব 4-এ তোমাদের সবাইকে স্বাগতম। এই যে দুটো কথা আমি প্রতিদিন বলছি, আজকেও বলবো, সেটা হচ্ছে তোমরা যারা ক্লাস 6 এবং 7-এ ফাঁকিবাজি করে আসছো, তারা যদি এই ক্লাসটা করো, তাদের চিন্তার কোনো বিষয় নেই, তারা একদম পুরোপুরি ক্লাসটা বুঝতে পারবে। আর দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে তোমরা যদি আমার সাথে এই ক্লাসগুলো করো, তাহলে তোমাদের আর কোথাও প্রাইভেট পড়তে হবে না। হ্যাঁ, তোমাদের আমি বলেছি, তোমরা শুধুমাত্র আমাকে হোমওয়ার্কগুলো এনশিওর করো, তাহলেই তোমাদের জন্য এই অধ্যায়টা আমি যথেষ্ট হয়ে যাব, আর তোমাদের কেউ এখান থেকে আটকাতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, চলো। আজকে আমি তোমাদের সম্ভবত গত দিন বেশ কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম, তোমরা আসলে কেউই সেগুলো জমা দাওনি। খুবই দুঃখের বিষয়। আমি আশা করছি তোমরা সেগুলো করতে পেরেছো। আজকে তোমাদের আমার সম্ভবত 2-এর নাম্বারটা করে দেওয়ার কথা ছিল, তাই না? 2-এর নাম্বারটা করে দেওয়ার কথা ছিল। তাহলে চলো এখন দেখি আমরা কত দূর কি করতে পারি। তোমরা একটু তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে নাও, তাহলে আমি ক্লাসে আগাবো। আর তোমরা একটু কমেন্ট করে জানাও যে তোমরা শুনতে পাচ্ছ কিনা। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে শোনা যাচ্ছে। ঠিক আছে, এখানে আসলে সবাইকে লাইভে মেনশন আমি করতে পারি না, একটু অসুবিধা হয়ে যায়। আরেকজন মডারেটর হলে করা যেত। দুঃখের বিষয়, আমাদের গ্রুপে কোনো মডারেটর নেই। আচ্ছা, এইটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি একটু 2-3 জায়গায় আমাদের লাইভটা শেয়ার করে নিচ্ছি, তারপরেই শুরু করব। হ্যাঁ, তোমরা একটু অপেক্ষা করো, আমি একটু 2-3 জায়গায় লাইভটা শেয়ার করে নিই। আচ্ছা, একটু অপেক্ষা করো। তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে তোমরা আসলে ক্লাসগুলো বুঝতে পারছো কিনা। হ্যাঁ, তোমরা আমাকে একটু কাইন্ডলি জানাবা যে তোমরা ক্লাসগুলো বুঝতে পারছো কিনা, তাহলে আমার এর জন্য একটু সুবিধা হবে যে তোমাদের আরো কোনো ভাবে স্পেশাল ভাবে তোমাদের বোঝাতে হবে কিনা, বা কোথায় আমারও কোথাও ল্যাকিংস আছে কিনা, বা তোমাদের আসলে বেসিকটা কতটুকুই মানে স্ট্রং। হ্যাঁ, সেই জিনিসটাও আমাকে দেখতে হবে। তো তোমরা তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা। তোমরা আমাকে একটু কমেন্ট করে জানাবা যে তোমরা বুঝতে পারছো কিনা, তাহলে আমি আসলে বুঝতে পারবো যে আমার সার্থকতা কতটুকু হচ্ছে। কেমন? আচ্ছা, চলো। আচ্ছা, আর একটুখানি অপেক্ষা করো, আর একটুখানি অপেক্ষা করো। আমি একটুখানি শেয়ার করে নিই। হুম,
আচ্ছা, ঠিক আছে, চলো দেখো, আমি তোমাদের গতদিন বলেছিলাম যে ও নাম্বারটা আমি করে দেব, তোমরা একটু বাসায় থেকে চেষ্টা করে আসবে যে তোমরা করতে পারছো কিনা। তো আজকে আমরা অনুশীলনী 4.1-এর অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.1-এর ও নাম্বারটা করব, এরপরে আমরা আরেকটু আগিয়ে যাব। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো দেখো ও নাম্বারটা কি বলেছে। গতদিন আমি তোমাদের গ ঘ করতে দিয়েছিলাম সম্ভবত, আজকে ও নাম্বার। দেখো একদম ইজি একটা অঙ্ক, দেখতে অনেক বড়। আচ্ছা, 4.1, এটা হচ্ছে পর্ব 4। তোমরা যারা প্রথম দুইটা ক্লাস করেছো তারা হয়তো দেখেছো যে আমাদের সেটআপে একটুখানি সমস্যা ছিল, তবে গত দুদিন হলো সেটআপটা একটুখানি ভালো আছে। ঠিক আছে, আচ্ছা দেখো 2 নম্বরের এটা হচ্ছে উ, 2 নম্বরের উ নাম্বার। আচ্ছা দেখো কি বলেছে, বলেছে যে 5x² মাইনাস 3x মাইনাস 2 হোল স্কোয়ার। হ্যাঁ, এরপরে আছে একটা প্লাস, তারপরে আছে 2 প্লাস 5x² মাইনাস 3x হোল স্কোয়ার। তারপরে আছে আমাদের মাইনাস 2 × 5x² মাইনাস 3x মাইনাস 2। এরপরে আমার আরেকটা আছে, সেখানে আছে 2 প্লাস 5x² মাইনাস 3x। ঠিক আছে, আচ্ছা দেখো আমরা কি জানি, আমরা জানি যে আমরা জানি যে এরকম যখন আমাদের বলবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, ঠিক আছে, এরকম আমাদের যখন বলবে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো, আমরা দেখো গতকাল শিখেছি যে আমরা সেখানে পুরো রাশিটা সমান যে কোনো কিছুকে এ ধরে নেই এবং আরেকটা রাশির সমান বি ধরে নেই। কেমন? তাহলে দেখো আমরা যদি এটুকু ইকুয়ালস টু যদি এ ধরি, আমরা অন্য কিছু দেখবো না, আমরা প্রথমে আগে দেখবো এখানে কি আছে। এখানে এটুকু ইকুয়ালস টু এ ধরলাম, ধরেছ? হ্যাঁ ধরেছি। আচ্ছা ঠিক আছে, এর পরের টুকুতে আসো, দেখো তো এইটুক আর এইটুক কি এক? এই দুইটা জিনিস কি এক? না, এই দুইটা জিনিস এক নয়। আচ্ছা ঠিক আছে, তাহলে এটাকে আমরা বি ধরবো। কি ধরবো? বি ধরবো। ঠিক আছে, এটাকে আমরা বি ধরবো। আচ্ছা ঠিক আছে, পরের টুকুতে আসো, টু তো টুই, 5x² মাইনাস 3x মাইনাস 2। দেখো তো এইখানে এ ইকুয়ালস টু যা, এখানে এইটুকু ইকুয়ালস টু তাই না, এটুকু ইকুয়ালস টু আমার এ, আবার এইটুকু ইকুয়ালস টু যা, দেখো তো এই বি ইকুয়ালস টু তাই নয় কি? এইটুকু ইকুয়ালস টু যা, এইটুকু ইকুয়ালস টু তা, তার মানে এইটুকুকে আমরা এখানে বি লিখতে পারি। কি লিখতে পারি? বি লিখতে পারি। আচ্ছা ঠিক আছে, বি লিখলাম। তাহলে চলো তো আমরা এইখানে যা আছে এগুলো বাদ দিয়ে এই এ এবং বি দিয়ে পুরো রাশিটাকে লিখে ফেলি, দেখি তো কি হয়। আচ্ছা চলো, তাহলে এখানে যদি আমরা এখানে লিখি এ, এখানে একটা স্কয়ার আছে, এইটাকে তাহলে হবে a² প্লাস, আমি কাছাকাছি লিখি, হ্যাঁ কাছাকাছি লিখি, প্লাস b² মাইনাস 2ab। দেখো তো সূত্রটা পরিচিত পরিচিত লাগছে না? আমি তোমাদের প্রথম দিনেই সূত্র বেশ কয়টা সূত্র লিখে দিয়েছি, গতকাল পর্যন্ত বোধহয় 8টা সূত্র লেখা ছিল, আজকেও আরো 2-3টে সূত্র লিখে দিব। ঠিক আছে, আজকেও এ বি সহ আরো কয়েকটা সূত্র লিখে দিব, সেগুলো ঠোঁটস্থ মুখস্থ করবে। আমি দেখো তোমাদের প্রতিদিনই বলছি, বারবার বলছি, আবারও বলবো, আরো বলতে থাকবো যে তোমরা শুধুমাত্র আমি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছি সেগুলো আমাকে এনশিওর করো, ভালো রেজাল্টের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা শুধু আমাকে হোমওয়ার্কটুকু এনশিওর করো, ভালো রেজাল্টের গ্যারান্টি আমি দিয়ে দিলাম। আচ্ছা দেখো তো এই সূত্রটা, এই জিনিসটা একটু পরিচিত, আমি যদি আরেকটু গুছিয়ে লিখি তাহলে দেখো জিনিসটা এভাবে হয় না, a² মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার। দেখো তো এটা কোন সূত্রের মতো? এটা আমাদের এ মাইনাস বি হোল স্কোয়ার। কিসের মতো? এ মাইনাস বি হোল স্কোয়ারের মতো। আচ্ছা ঠিক আছে, চলো এখন এরপরে কি আর কোনো কাজ করা যায়? এরপরে কিন্তু আর কোনো কাজ করা যায় না। আচ্ছা যেহেতু আর কোনো কাজ করা যায় না, তাহলে আমরা এর জায়গায় এই এর মানটা লিখি এবং এই বি এর জায়গায় এই বি এর মানটা লিখি। হ্যাঁ, এই এর জায়গায় এর মানটা লিখবো এবং এই বি এর জায়গায় এই বি এর মানটা লিখবো। কেমন? আচ্ছা ঠিক আছে, চলো এখন তাহলে এখানে হবে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। ঠিক আছে। আচ্ছা এখন এখানে একটা মাইনাস, এই যে এই মাইনাসটা এই মাইনাস এখানে লিখলাম। এখন একটা ব্র্যাকেট দিব, চলো এখন এখানে কত হচ্ছে 2, এইটুকু ব্র্যাকেট আটকে ফেলি। এখানে আছে কত 2 প্লাস 5x মাইনাস 3x, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 3x, বি ইকুয়ালস টু কত? বি ইকুয়ালস টু 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x। ঠিক আছে, আমরা পাশে কিন্তু এভাবে লিখতে পারি যে ধরি a ইকুয়ালস টু 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। আমরা যদি এভাবে লিখে রাখি তাহলে বোধহয় আমরা অঙ্ক করতে একটু সুবিধা হতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো এবার মাইনাস 3x। ঠিক আছে, আচ্ছা এভাবে লিখে রাখলে কি হবে? যোগ বিয়োগ করতে হবে না বলো? হ্যাঁ, যোগ বিয়োগ করতে হবে। তাহলে চলো আমরা যোগ বিয়োগ করে ফেলি। দেখো আমরা এইটুকুকে ব্র্যাকেট মুক্ত করে ফেলি। হ্যাঁ, তাহলে এখানে হবে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। হ্যাঁ, 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। এখন আমরা জানি দেখো মাইনাস প্লাসে মাইনাস হয়ে যায়, তার মানে কত? এখানে কত হবে? এখানে হবে মাইনাস 2। আবার এই মাইনাস এই প্লাসের সাথে আবারও মাইনাস হবে, তাহলে কত হবে? মাইনাস 5x স্কোয়ার। আবার দেখো এই মাইনাস আর এই মাইনাস, এই দুইটা মাইনাস মাইনাসে কি হয়? আমরা জানি মাইনাস আর মাইনাসে প্লাস হয়। কি হয়? প্লাস হয়। ঠিক আছে, তাহলে এই মাইনাস এবং এই মাইনাস মিলে হবে প্লাস 3x, তাই না? কত হবে? প্লাস 3x। আচ্ছা ঠিক আছে, তাহলে চলো তো আমরা একটু দেখি তো কোথাও কি কাটাকাটি করা যায় কিনা। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই যে প্লাস 5x স্কোয়ার আর এই যে মাইনাস 5x স্কোয়ার কি হলো? প্লাস 5x স্কোয়ার এবং মাইনাস 5x স্কোয়ার কেটে গেল। আচ্ছা ঠিক আছে, দেখো আবার এইখানে মাইনাস 3x আর এখানে প্লাস 3x, এইটুকু কেটে গেল। তাহলে আমাদের কি থাকছে? আচ্ছা এই -2 আর -2 কাটা যায়? বলো তো, একটু লিখে বলো তো, -2 এবং -2 কি কাটা যায় কিনা? -2 এবং -2 কাটা যায় না। কেন কাটা যায় না? কারণ আমরা জানি কাটতে গেলে বিপরীত চিহ্ন লাগবে। কেমন বিপরীত চিহ্ন? একটা প্লাস হলে আরেকটা মাইনাস হতে হবে, একটা মাইনাস হলে আরেকটা প্লাস হতে হবে। আচ্ছা, তাহলে যেহেতু এটা কাটা যায় না তাহলে অবশ্যই যোগ হবে। তাহলে কত হবে? -2 যোগ করলে আমরা সবাই জানি কত হয়? -2 যোগ করলে -4। দেখো তো সুন্দর না অঙ্কটা? অঙ্কটা সুন্দর না বলো তো? হ্যাঁ, অঙ্কটা সুন্দর। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমরা এটুকু উঠিয়ে ফেলো, এটুকু একটু কষ্ট করে উঠিয়ে ফেলো। এই ধরনের অঙ্ক দিলে তোমরা কি এরপর থেকে করতে পারবে? বলো তো, এরকম অঙ্ক দিলে তোমরা কি এরপর থেকে করতে পারবে? একটু লিখে জানাও তো তোমরা, আমাকে একটু কষ্ট করে লিখে জানাও যে এরকম করে অঙ্ক দিলে তোমরা করতে পারবে কিনা। আচ্ছা দেখি তো এখানে কোথাও ভুল হয়েছে কিনা। এখানে কোথাও ভুল হয়েছে কিনা। হ্যাঁ, এইখানে তো একটা ভুল হয়ে গেছে। এই যে এই যে এইখানে একটা স্কোয়ার হবে, এই স্কোয়ারটা তো আমরা এখানে লিখি নাই। তাহলে এখানে একটা স্কোয়ার এবং এইখানে আর একটা স্কোয়ার, তার মানে এইখানেও কি একটা স্কোয়ার হবে। কি হবে? একটা স্কোয়ার হবে। আচ্ছা ঠিক আছে, চলো তো তাহলে কি লিখবো? আমরা কি জানি মাইনাসের ওপরে স্কোয়ার থাকলে সেটা কি হয়ে যায়? মাইনাসের স্কোয়ার থাকলে এটা প্লাস হয়ে যায়।
আচ্ছা ঠিক আছে, চলো তো তাহলে -4 হোল স্কয়ার, 4 এর বর্গ কত? 4 এর বর্গ 16। তাহলে উত্তর কত হচ্ছে আমাদের? উত্তর হচ্ছে আমাদের 16। কত উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে আমাদের 16, তাই না? হ্যাঁ, আমাদের উত্তর কত? 16। আচ্ছা, তোমরা একটু এটা উঠিয়ে ফেলো, আমি একটু তোমাদের কমেন্ট চেক করে আসি। হ্যাঁ, উঠাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, উঠিয়েছ? ঠিকই উঠিয়েছ? আমি কি পরের অঙ্কে যাব? আমি কি পরের অঙ্কে যাব? পরের অঙ্কে যাব কি না বলো? আজকে আমরা দুই তো এটা শেষ হয়ে গেল, এরপরে আমরা 3-এ যাব। 3-এ তোমাদের কয়েকটা অঙ্ক করতে হবে। দেখো, আমি 3-এর বর্গীয় জ নাম্বার অঙ্কটা করে দেবো। আমার মনে হয় তোমরা এই অঙ্কটা একটু কঠিন ভাবতে পারো, এটা পারলে তুমি এর পরের গুলো একাই পেরে যাবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি এটা কিন্তু এখন মুছে দিচ্ছি। এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, মুছে দিলাম, মুছে দিলাম। আচ্ছা ঠিক আছে, মুছে দিলাম। দেখো দেখো, 2 নম্বরের ও করলাম আমরা। এখন 3 নম্বরের বর্গীয় জ নাম্বার, 3 নম্বরে এটা কত নাম্বার? হ্যাঁ, 3 নম্বরের বর্গীয় জ নাম্বার অঙ্কটা করব। 3 নম্বরের বর্গীয় জ নাম্বার অঙ্কটা করব। আগে আমি 3 নম্বর বর্গীয় জটা উঠিয়ে নিই। হ্যাঁ, তোমরা আমার সাথে সাথে কিন্তু উঠিয়ে নিবা, কেমন? তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নিবা। কি আছে? তোমরা আমার সাথে সাথে উঠিয়ে নিবা, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। আচ্ছা, বর্গীয় জ। আচ্ছা, এখানে কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার ইন্টু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইন্টু a4 প্লাস b টু দি পাওয়ার 4। হ্যাঁ, এটা একটু উঠিয়ে নাও, কেমন? এটা একটু উঠিয়ে নাও। আচ্ছা দেখো, তোমরা আমি গতকাল তোমাদের একটা সূত্র মুখস্থ করতে দিয়েছিলাম, তোমরা মুখস্থ করেছো কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ার। তোমরা একটু লিখে আমাকে বলো যে এটা একটু মুখস্থ করেছো কিনা। এটা একটু লিখে বলো যে জিনিসটা তোমরা মুখস্থ করেছো কিনা। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা তোমরা মুখস্থ করেছো কিনা? a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা তোমরা মুখস্থ করেছো কিনা আমাকে একটু লিখে জানাও কাইন্ডলি, যে সূত্রটা তোমরা মুখস্থ করেছো কিনা। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। দেখো, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা ছিল a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b হোল স্কয়ার সূত্র কি ছিল? a প্লাস b ইন্টু a মাইনাস b, তাই না? আচ্ছা, আমার সাথে সাথে তোমরা এখন 10 বার বলবা। কয়বার? 10 বার। যারা যারা গত ক্লাস করনি তারা এখন আমার সাথে সাথে 10 বার বলবা। এই যে আমি গুনবো, হাতে হাতে গুনবো। 10 বার বললে আমি আশা করি একটুখানি হলেও মাথার ভেতর যাবে, কেমন? ঠিক আছে, আমার সাথে বলো। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a প্লাস b a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a মাইনাস b। a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়ালস টু a প্লাস b into a minus b। a square minus b square equals to a plus b into a minus b। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ নাকি সাউন্ড চলে গেল আবার? আচ্ছা, যা হোক, সাউন্ড আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
ঠিক আছে। ঠিক আছে, কি পড়ছিলাম আমরা? এ স্কয়ার, আমরা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা মুখে মুখে পড়ছিলাম মুখস্থ করার জন্য। ঠিক আছে, তো আমার সাথে সাথে তোমরা বলো এ স্কয়ার মাইনাস বি স্কয়ারের সূত্রটা কি? এ মাইনাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্রটা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, আচ্ছা দেখো অনেকবার বলে ফেলেছি, আমার মনে হয় তোমাদের মুখস্থ হয়ে গেছে। আচ্ছা, এখন তোমরা এই 3 নম্বরের, এটা সম্ভবত বর্গীয় জ নম্বর অঙ্ক। হ্যাঁ, এখানে একটু খেয়াল করো, দেখো এখানে কি বলেছে দেখো। আচ্ছা, আমরা কি পড়েছি? এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। কত? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো এই অঙ্কটাতে এইখানে যদিও এ স্কয়ার আছে, এইটাখানেও যদিও এ স্কয়ার আছে, আমরা এটাকে যদি এ ধরে নেই, এটাকে যদি এ ধরে নেই, এবং এখানেও যদিও বি স্কয়ার আছে, এখানেও এটাকেও যদি শুধুমাত্র বি ধরে নেই, তাহলে দেখো তো এই সূত্রটা কেমন হচ্ছে? এই সূত্রটা এ প্লাস বি, আবার এটাকেও যদি এ আর এটাকে বি ধরে নিলে এ প্লাস বি ইন্টু ইন্টু এ মাইনাস বি, এরকম হচ্ছে না? বলো তো। হ্যাঁ দেখো, এখানে এটাকে এ ধরলে এটা এ প্লাস বি এবং এটা এ মাইনাস বি হচ্ছে। ঠিক আছে, হ্যাঁ এরকমই হচ্ছে। তাহলে আমরা এই সূত্রটাকে কি এইভাবে লিখতে পারি না? গতকাল আমরা পড়েছি কি, যে আলু যোগ পেঁয়াজ ইন্টু পেঁয়াজ, আলু আলু মাইনাস পেঁয়াজ সমান আলু স্কয়ার মাইনাস পেঁয়াজ স্কয়ার, এভাবে পড়েছি না? হ্যাঁ, তাহলে এইটাকেও আমরা ঠিক এভাবে লিখতে পারবো। স্কয়ারটা সহ আমরা টোটালটাকে এ ধরবো। কি ধরবো? স্কয়ার সহ টোটালটাকে এ ধরবো, স্কয়ার সহ টোটাল বিটাকে শুধু বি ধরবো। ধরে আমরা এই ফর্মুলায় ফেলবো। এই ফর্মুলা থেকে আমরা এই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলাতে আসবো। আচ্ছা, এখন আমাকে বলো এ স্কয়ার এই টোটালটাকে এইটাকে যদি এই ফর্মুলাতে আনি তাহলে জিনিসটা কেমন হয়? জিনিসটা হয় এভাবে যে এ স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার মাইনাস বি স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার। আর এইটা যেহেতু আমরা কিছু করিনি, তাহলে ওইটা এভাবেই থাকুক, সে এভাবেই কি থাকুক। কি হবে? সে এভাবেই থাকুক, যেহেতু আমরা একে এখনো টাচ করিনি। ঠিক আছে, আচ্ছা দেখো এইভাবে লিখলাম। আমি কতদিন কি পড়েছি, যে দেখো আমাদের যদি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, আমাদের যদি কোনো পাওয়ারের উপরে পাওয়ার থাকে, তাহলে সেটা আমরা কি করি? পাওয়ারের, এই যে পাওয়ারের উপরে পাওয়ারের উপরে পাওয়ার থাকলে সেখানে কি হবে? সেখানে যোগ হবে। কি হবে? সেখানে যোগ হবে। দেখো এখানে আসো, আমি এখানে বুঝিয়ে দিচ্ছি। ধরো এ, এখানে এ তো আছে, আমি ক দিয়ে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, যদি ক স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার থাকে, তাহলে এখানে কত হবে? এখানে হবে ক টু দি পাওয়ার 4। এখানে যদি ক স্কয়ার টু দি পাওয়ার যদি এখানে কিউব থাকে, তাহলে আমাদের কত হবে? এখানে ক টু দি পাওয়ার 6, তাই না? হ্যাঁ তাই। তবে আমাদের যদি পাওয়ার দুইটা চলকের উপর আলাদা আলাদা গুণ থাকে, সেক্ষেত্রে আমাদের কি হয়? সেক্ষেত্রে আমাদের যোগ হয়। যেমন আমাদের যদি এখানে থাকতো ক স্কয়ার ইন্টু, এইখানে আমি গুণন এভাবে লিখি, ক স্কয়ার ইন্টু ক স্কয়ার। হ্যাঁ, তাহলে এভাবে লিখলে কি হবে? এভাবে লিখলে হবে আমাদের এই পাওয়ার দুইটা তখন কি হবে? তখন যোগ হয়ে যাবে। তখন হবে কত? 2 প্লাস 2 সমান সমান এখানে হয়তো 4, অর্থাৎ হয়তো আমার ক টু দি পাওয়ার 4, তাই না? হ্যাঁ তাই হতো। আচ্ছা ঠিক আছে, এখন এটুকু থাকলো। এখন চলো আমরা তাহলে এখানে অঙ্কে ফিরে আসি। তাহলে যেহেতু এ স্কয়ার টু দি পাওয়ার স্কয়ার আছে, অর্থাৎ ঘাতের উপরে ঘাত আছে, সেক্ষেত্রে এটা কি হবে? এটা আমার গুণন হয়ে যাবে। তাহলে আমার এখানে হবে এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তাই না? কি হবে আমাদের? এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4। ঠিক আছে, বুঝতে কি পারছো? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আচ্ছা এটুকু গেল। দেখো এটুকুকে আমরা এখন ব্র্যাকেটে আটকিয়ে ফেলি। এখন ওর সাথে যেহেতু এখন কিছু করিনি, এখন ওকে টান দিয়ে নামাবো। এই তুই নিচে নাম। ঠিক আছে, তাড়াতাড়ি নিচে নাম।
দেখো ওকে নিচে নামিয়ে ফেলেছি। কত হয়েছে দেখো এখানে আমাদের, হ্যাঁ এখানে ও যেমন ছিল ওকে তেমন নামিয়েছি। আবার দেখো আবার প্রথম থেকে এই যে লাইনটার মতো যদি এখানে আবার লিখি, এই লাইনটার মতো যদি আবার এখানে লিখি, দেখো এই টোটালটাকে a⁴, এই টোটালটাকে যদি আমি শুধুমাত্র এ ধরি এবং এই বি টোটালটাকে, এই যে বি টোটালটাকে যদি বি ধরি, তাহলে কি সূত্রটা আমার সেই আগের মতো আসছে না, যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো তো এই সূত্রের মতো আসছে নাকি? হ্যাঁ, আমাদের এই টোটালটুকু ওই সূত্রের মতো আসছে। তাহলে এইটুকুকে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র অনুসারে এইটা ইকুয়াল এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে যেমন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি লেখা যায়, সেরকমই আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মতন করে লেখা যায়। ঠিক আছে, তাহলে এটুকুকেও আমরা কি করব, এটুকুকে আমরা এখন এই দিক থেকে এই পিছন দিকে কনভার্ট করব। পিছন দিকে কনভার্ট করলে কি হবে আমাদের, পিছন দিকে আমাদের কনভার্ট করলে হবে a⁴ মাইনাস b⁴ বলো তো তাই না? হ্যাঁ, আমাদের কি হবে a⁴ মাইনাস b⁴। আচ্ছা ঠিক আছে, এখন তোমাদের যে কাজটা হবে, আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবা যে এই যে আমি a⁴ এবং b⁴ যে স্কোয়ার লিখেছি, এখানে কি হবে? হ্যাঁ, আমাকে একটু কমেন্ট করে জানাও যে এখানে এটার উত্তরটা কি হবে। আমাকে একটু কমেন্ট করে জানাও যে এইখানে এই a⁴ আর হচ্ছে a⁴ আর b⁴ এখানে উত্তরটা কত হবে, আমাকে একটু এটা কাইন্ডলি কমেন্ট করে জানাও। এখানে উত্তরটা কত হবে আমাকে একটু কাইন্ডলি কমেন্ট করে জানাও। এখন উপরেই লিখতে হবে, কমেন্ট করতে সেরকম নয়, তোমরা যদি a8 মাইনাস b8 লেখো তাও বুঝে যাবো। ও আচ্ছা, আমি বলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, চলো আমি লিখে দিচ্ছি। তাহলে এখানে কত হবে, a⁸ মাইনাস b⁸। বুঝতে পেরেছো? ঠিক আছে, এইটা এখন সুন্দর করে খাতায় উঠিয়ে ফেলো। বুঝতে পেরেছো কিনা একটু লিখে জানাও তো, বুঝতে পেরেছো কিনা এই অঙ্কটা, বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে লিখে জানাও। হ্যাঁ, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্ট করে লিখে জানাও। হ্যাঁ, শোনা যাচ্ছে আমাকে? মাইক্রোফোন কি চলে দেখি তো? হ্যাঁ চলছে, খালি 2 দিন হলো খালি সমস্যা, তাও আজকে একটু তাও মনে হচ্ছে একটুখানি ভালো আছে। হ্যাঁ আচ্ছা, জানাও এটা উঠিয়েছো, এটা কি উঠিয়েছো? এটা উঠালে আমরা আরেকটা অঙ্ক করব, করে আজকের মতো 3 নাম্বার থেকে তোমাদের হোমওয়ার্ক থাকবে, তারপরে আমরা দৌড় দিয়ে চলে যাব 4 নাম্বারে। বুঝতে পেরেছো? এটা কি বুঝতে পেরেছো? একটু কমেন্টে লিখে জানাও। দেখো ওঠানো হয়েছে? হ্যাঁ ওঠানো হয়েছে বোধহয় না? ঠিক আছে, চলো তাহলে আমি এটা এখন মুছে দিচ্ছি। মুছলাম, হ্যাঁ মুছে দিচ্ছি। ঠিক আছে চলো, ঠিক আছে। দেখো, এটা অনলাইন ক্লাস হলেও আমি কিন্তু তোমাদের একদম অফলাইন প্রাইভেট ব্যাচের মতো করে পড়াচ্ছি, একদম প্রিমিয়াম পেইড অফলাইন ব্যাচের মতো করে পড়াচ্ছি। তোমাদের কাজ শুধু 2টা, সেই কাজটা হচ্ছে প্রতিদিন হোমওয়ার্ক গুলো বাসায় বসে করা এবং হোমওয়ার্ক গুলো আমাকে দেখানোর জন্য গ্রুপে সাবমিট করা, জাস্ট দ্যাটস ইট। বাকি কাজ যেটা তোমাদের দিয়ে করাইতে হবে সেটা আমি এখান থেকে করাই নিচ্ছি, ঠিক আছে? তোমাদেরকে যে কাজগুলো দিতে হবে, যে হোমওয়ার্ক গুলো দিতে হবে, আমি সেগুলো করছি, তোমরা জাস্ট আমার সাথে সাথে ফলো করো, আমি যেগুলো বলছি সেগুলো করো, তাহলেই আর তোমাদের কোথাও প্রাইভেট পড়তে হবে না। এই অধ্যায়টার জন্য আর কোথাও কি প্রাইভেট পড়তে হবে না, এই ক্লাসগুলো যথেষ্ট। হ্যাঁ, একদম অফলাইন ব্যাচে যেরকম করে পড়াতাম সেরকম করেই পড়াচ্ছি তোমাদের। আচ্ছা ঠিক আছে, আমরা কি করব বলেছি? গতদিনে, ও আচ্ছা গতদিনে তোমাদের আরেকটা অঙ্ক দেখা দিতে হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো গতদিনে দেখো আমরা কেবল কোনটা করে দিব তোমাদের,
ইও নাম্বারটা করিয়ে দিই। হ্যাঁ, ইও করিয়ে দিই, ইও নাম্বার অঙ্কটা করিয়ে দিই। ইও 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 নাম্বারটা কি আছে দেখো, ইও নাম্বার অঙ্কে আছে 3a minus 10 into 3a minus 5। ঠিক আছে। আচ্ছা দেখো, তোমাদের আমি গত ক্লাসে আমার যতটুকু মনে আছে 8টা সূত্র লিখে দিয়েছিলাম প্রথম থেকে শুরু করে। কালকে সম্ভবত 2টা লিখে দিয়েছি, আজকে 2-3টা থাকবে। তোমাদের আমি কিন্তু সেই সূত্রগুলোর উপর ভিত্তি করেই আমি প্রতিদিনের পড়া প্রতিদিন আগাচ্ছি। আমি ধরে নিচ্ছি যে তোমরা আমার সাথে পড়াগুলো কন্টিনিউ করছো। তোমরা যদিও হোমওয়ার্ক খুব কম মানুষ সাবমিট করো, 1জন কিংবা 2জন হয়তো সাবমিট করো, বাট আমি কিন্তু ধরে নিচ্ছি যে তোমরা বাসায় পড়ছো। আমি কিন্তু আজকে যেই সূত্রগুলো পড়া দিব, কালকে কিন্তু সেই সূত্রের বেসিসে, সেই সূত্রের উপর ভিত্তি করে আমি তোমাদের এখানে অঙ্ক করাবো। আমি কিন্তু এমন কোনো অঙ্ক করাইনি এখনো যেগুলো আমি আগের দিন পড়াইনি, পরের দিন সরাসরি অঙ্ক চলে গিয়েছে। হ্যাঁ, এরকম অঙ্ক করালে তোমরা বুঝবে না। তোমাদের অঙ্ক বুঝতে সবচেয়ে সহজ হবে কোনটা, যে আমি একটা সূত্র তোমাদের পড়া দিচ্ছি, সেগুলো তোমরা বাসায় থেকে পড়ে আসবে। কি করবে, তোমরা বাসায় থেকে সেই সূত্রগুলো পড়ে আসবে এবং আমি এখানে করতে দিলে আমার সাথে সাথে রেসপন্স করে দেখবে তাড়াতাড়ি, আমাদের খুব তাড়াতাড়ি অধ্যায়টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আমাদের খুব তাড়াতাড়ি অধ্যায়টা শেষ হয়ে যাবে। দেখো, আমি তোমাদের কালকে একটা সূত্র পড়তে দিয়েছিলাম, সেটা হচ্ছে তোমাদের মনে আছে কিনা দেখো, কালকের একটা সূত্র অলরেডি এখানে লিখে ফেলেছি, আর একটা সূত্র আমি লিখছি এখানে। দেখো, কালকে তোমাদের আমি একটা সূত্র পড়তে দিয়েছিলাম, সেটা হচ্ছে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ, সরি এক্স মাইনাস বি, এক্স মাইনাস বি। ঠিক আছে, সূত্রটা কি ছিল আমার? সূত্রটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। আচ্ছা, আমি আরেকটু এখানে লিখি, ভালো করে লিখি, তাহলে তোমাদের বুঝতে অসুবিধা হবে। তোমার এখানে কি দেখতে অসুবিধা হয়? আমাকে একটু জানাও তো, এখানে লিখলে কি দেখতে অসুবিধা হয় কিনা। হ্যাঁ, আমাকে একটু জানাও তো, এখানে লিখলে দেখতে অসুবিধা হয় কিনা। এখানে লিখলে কি তোমাদের দেখতে অসুবিধা হয়? আচ্ছা, আমি এখান থেকে লিখছি, কি লিখেছিলাম? হ্যাঁ, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। হ্যাঁ, সূত্রটা কি ছিল? আমার সূত্রটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, আমার সূত্রটা কি ছিল? এই সূত্রটা ছিল। তোমরা আমাকে বলো তো, কালকে যে আমি যখন পড়তে দিয়েছিলাম, তোমরা কি মুখস্থ করেছো? তোমরা কি মুখস্থ করেছো? যদি মুখস্থ করে না থাকো, তাহলে আমার সাথে চলো, আমি এখন মুখে মুখে বলছি, আমার সাথে তোমরা এটা একটু রিভিশন দিয়ে নাও। আচ্ছা, এখানে এক্স প্লাস এ না, এখানে এক্স প্লাস মাইনাস বি হবে, তাই নয় কি? দেখি তো ঠিক লিখেছি কিনা। আচ্ছা আচ্ছা, এখানে দুইটাই প্লাস, সরি গাইস, এক্সট্রিমলি সরি। ঠিক আছে, আচ্ছা, আসো আসো আসো। হ্যাঁ, তাহলে আমার সাথে একটু একটু এখনই আমি বলবো এখান থেকে, তোমরা ক্যামেরার ওপাশ থেকে আমার সাথে মুখে মুখে বলবে। দেখো, আমার মনে হয় আমি যে কয়বারই বলি সেই কয়বার বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার সাথে সাথে বলো, এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, আবার বলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, এবার আমরা পুরোটুকু একসাথে বলবো। হ্যাঁ, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ বি ইন্টু এক্স প্লাস এ বি। এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে, বলো তো মুখস্থ হয়েছে কিনা? আবার বলবো, আবার আমার সাথে সাথে বলো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস এ ইন্টু এক্স এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি
ইন্টু এক্স প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স এ সরি এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। হ্যাঁ, তোমরা একটু বলো তো একটু একটু মুখস্থ হয়েছে কিনা, আমাকে একটু লিখে লিখে জানাও যে একটু একটু মুখস্থ হয়েছে কিনা, আমাকে একটু লিখে লিখে জানাও মুখস্থ হয়েছে কিনা। ঠিক আছে, আচ্ছা আসো দেখো, আমরা আমরা এখানে সূত্র পড়েছি কি, এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। কি পড়েছি, এক্স প্লাস এ এবং এক্স প্লাস বি। তবে আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে প্লাস নেই, এখানে কি আছে, দুটোই কি মাইনাস। আচ্ছা, এখন এখানে যদি দুটোই মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে করব, ভাবার বিষয়। কিভাবে করব, আমরা কি জানি কোনো কিছুর আগে প্লাস দিলে তার চিহ্নের কোনো পরিবর্তন হয় না। আমরা কোনো কিছুর আগে প্লাস দিলে তার চিহ্নের পরিবর্তন হয় না। অর্থাৎ এখানে যদি থাকে যে প্লাস সিক্স ইন্টু এবং ব্র্যাকেটেও থাকে প্লাস শুধু সিক্স, তাহলে সেক্ষেত্রে হবে সিক্স। আবার যদি দেখো এখানে থাকে প্লাস সিক্স, এখানে যদি মাইনাস থাকে তাহলে সেক্ষেত্রে কত হবে, মাইনাস সিক্স। দেখো সিক্সের আগে এখানে মাইনাস ছিল, এখানেও মাইনাস হয়েছে, এবং এখানে সিক্সের আগে প্লাস ছিল, এখানেও কি প্লাস হয়েছে। ঠিক আছে, এখানে প্লাস ছিল, এখানেও প্লাস হয়েছে। কেন হয় আমরা জানি, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, প্লাস প্লাসে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা, তাহলে আমাকে একটু বলো তো, যদি আমরা এখানে এই 3a এইখানে মাইনাস না লিখে এখানে যদি একটা সুন্দর করে প্লাস দেই এবং -10 লিখি, তাহলে আমার কোনো অসুবিধা আছে কিনা, আমাকে একটু লিখে বলো তো। এখানে যদি আমরা প্লাস এইখানে একটা মাইনাস, এখানে যদি প্লাস দিয়ে ভেতর ব্র্যাকেটে মাইনাস দিই, কোনো অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। কোনো কি অসুবিধা আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তাহলে এটুকুকে আটকে দিলাম। এবার আরেকটা লিখি, দেখো 3a এখানে যদি প্লাস হয়, এখানেও প্লাস লিখে এইখানেও 5কে মাইনাসে আটকে দেব। তাহলে দেখো তো এভাবে লেখা যায় কিনা, বলো তো আমাকে, এভাবে কি লেখা যায়? হ্যাঁ, এভাবে কি লেখা যায়? এভাবে লেখা যায়। কেন এভাবে লেখা যায়? কারণ আমরা জানি প্লাসের জন্য কোনো চিহ্নের পরিবর্তন হয় না। আচ্ছা, এটুকু লিখেছো? আচ্ছা, এটুকু লিখেছি। এখন আমাকে বলো তো, এই সূত্রটা কি, এইটাকে যদি আমি এক্স ধরি, এইটাও তাহলে আমার এক্স, কারণ দুটো একই, তাহলে এটাও এক্স। আর এইটাকে যদি আমি এখন এ ধরি, এটাকে কি আমি বি ধরতে পারবো? বলো তো আমাকে, একটু লিখে জানাও তো, এটাকে আমি বি ধরতে পারবো কিনা? এটাকে কি আমি বি ধরতে পারবো? হ্যাঁ, এটাকে আমি বি ধরতে পারবো। ঠিক আছে, এটাকে আমি বি ধরতে পারবো। আচ্ছা, ঠিক আছে, দেখো আমরা যদি এটাকে এ এবং এটাকে বি ধরতে পারি, তাহলে আমাদের এই সূত্রটার সাথে কি হচ্ছে, এই সূত্রটার সাথে মিলে যাচ্ছে। দেখো তো মিলে যাচ্ছে কিনা। এটা এক্স এক্স থাকলো, এটা প্লাস এ প্লাস বি, প্লাস এ প্লাস বি, মিলে যাচ্ছে। হ্যাঁ, মিলে যাচ্ছে। তাহলে আমরা এখন কি করতে পারি, আমরা এখন এইটাকে এই সূত্রের মতন করে সাজাবো। কি করব, আমরা এটাকে এই সূত্রের মতন করে সাজাবো। তাহলে চলো সাজিয়ে ফেলি। আমরা এখানে কি লিখেছি, আমরা ধরি 3a equals to x minus 10 equals to a minus 5 equals to b, তাই না? বলো তো তাই না? তাহলে আমরা যদি সূত্রটা সাজাই তাহলে দেখতে কেমন হয়? না, আমাদের দেখো, আমাদের সরাসরি ওরকম করে সূত্র সাজানোর প্রয়োজন নেই। আমরা যদি সরাসরি সূত্র করি তাহলেও আমাদের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 3a আমরা সরাসরি সূত্র করছি। হ্যাঁ, 3a দেখো এই সূত্রটা, x কত ছিল, x এর স্কয়ার, তারপরে আমাদের কত ছিল, আমাদের ছিল a প্লাস b। তাহলে a কত, a হচ্ছে -10 প্লাস, আর মাইনাসে আমরা জানি মাইনাস হয়, তাহলে এই মাইনাস চিহ্নের কোনো পরিবর্তন দরকার নেই। তাহলে -5 ইন্টু ছিল এক্স, এক্স কত আমাদের, এক্স হচ্ছে আমাদের 3a, এক্স কত, এক্স হচ্ছে আমাদের 3a, তারপরে প্লাস কত, প্লাস হচ্ছে ab, তাহলে প্লাস ab হলে -10
ইন্টু -5, ঠিক আছে কি না বলো? হ্যাঁ ঠিক আছে। তাহলে বলো 3 এর বর্গ কত হয়? 3 এর বর্গ 9a², তাই না? 3 এর বর্গ কত? 3 এর বর্গ 9a²। তারপরে আমাদের প্লাস প্লাস হবে। না 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 না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, প্লাস কি আমাদের প্লাস হবে? আমাদের প্লাস কিন্তু প্লাস হবে না, আমাদের প্লাস প্লাস হবে না। দেখো এখানে মাইনাস -10 এবং -5 মিলে কত হবে? -15, তাই না? এখন -15 সাথে যদি তুমি 3a গুণন দাও, এই 3a গুণন 3a, তাহলে এখানে কত হয়? দেখো -45 হয়। কত হয়? -45। এখন এই -15 ইন্টু 3a -45, -45 তো হলো। এখন মাইনাস আর প্লাসে যদি করি, মাইনাস প্লাসে কি আমার কি মাইনাসে কোনো ইফেক্ট হবে? আমার মাইনাসে কোনো ইফেক্ট হবে না। কেন হবে না? আমরা জানি প্লাসের জন্য কোনো কিছুর কোনো চিহ্নের পরিবর্তন হয় না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমাদের কত হবে? -45, এখানে এ হবে -45a, ঠিক আছে, আমাদের হলো প্লাস। এখন দেখো এখানে আছে -10 এবং -5, -10 এবং -5 যদি গুণন হয়, আমরা কি জানি? দেখো প্লাস, আমরা কি জানি যে প্লাস আর প্লাস যদি গুণন হয় তাহলে সেখানে হয় কত? প্লাস। যদি আমার প্লাস গুণন মাইনাস হয় সেক্ষেত্রে আমার কত হয়ে যায়? সেক্ষেত্রে আমার হয়ে যায় মাইনাস। যদি আমার মাইনাস গুণন প্লাস হয় সেক্ষেত্রে আমার হয় হচ্ছে মাইনাস। যদি আমার মাইনাস দুটোই যদি মাইনাস থাকে সেক্ষেত্রে আমাদের গুণ করলে কত হয়? সেক্ষেত্রে আমাদের গুণ করলে এখানে কত হয়? এখানে প্লাস হয়। কি হয়? এখানে মাইনাস মাইনাসে গুণ করলে প্লাস হয়, ঠিক আছে? তাহলে দেখো তো, এইটাও মাইনাস এইটাও মাইনাস, দুটো মাইনাস আছে না? হ্যাঁ দুটো মাইনাস আছে। যদি এখানে দুটো মাইনাস থাকে তাহলে আমার কি হবে? মাইনাস এবং মাইনাস যোগ করে, মাইনাস এবং মাইনাস যোগ করে প্লাস। তাহলে এই প্লাসটা আমি এখানে লিখেছি, এখানে প্লাস হয়েছে। তাহলে 5 আর 10 গুণ করলে কত হয়? আমরা সবাই জানি 50। কত হয়? 50। কত হয়? 50। তাহলে দেখো তো বুঝতে পেরেছো কিনা টোটাল অঙ্ক? টোটাল অঙ্কে কি ছিল? আমরা গতকাল এই সূত্রটা পড়তে দিয়েছিলাম। যারা এই সূত্রটা পড়ে এসেছো তারা একদম ভালোভাবে বুঝতে পেরেছো আমি আশা করি। দেখো আমাদের এইরকম একটা ফরম্যাট ছিল, এরকম একটা অঙ্ক দেওয়া ছিল, আমরা একটাকে এ ধরেছি এবং একটাকে বি ধরেছি। যেহেতু আমাদের ফরম্যাটে প্লাস ছিল তাই আমরা সবার টুকুর আগে প্লাস বসিয়েছি। কেন প্লাস বসাতে পেরেছি? কেননা আমরা জানি প্লাস বসালে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। প্লাস বসালে কি? প্লাস বসালে কোনো চিহ্নের পরিবর্তন হয় না। আচ্ছা ঠিক আছে, কোনো প্লাস বসিয়েছি, প্লাস বসিয়ে দেখছি যে আমরা যদি এই 3a কে x ধরি এবং -10 কে a এবং -5 কে যদি b ধরি তাহলে আমাদের এই সূত্রটার ফরম্যাটে আসে। আমাদের যখন এই সূত্রটার ফরম্যাটে আসে তখন আমরা এই সূত্রটা এখানে বসিয়ে ভাঙিয়ে নিচ্ছি। এই সূত্রটা ভাঙানোর ফলে আমাদের কি হচ্ছে? 9a² -45a +50। বুঝতে পেরেছো? তোমরা যদি এটা বুঝতে পারো তাহলে আমাদের আশা করি 3.1 এর এমন কোনো অঙ্ক সম্ভবত থাকবে না যেটা তোমরা পারবে না। 4.1 এর 3 নম্বরে এমন কোনো অঙ্ক সম্ভবত থাকবে না যে তোমরা পারবে না, ঠিক আছে? এটা কি উঠিয়েছো? এটা একটু উঠিয়ে নাও, এটা একটু উঠিয়ে নাও, এটা একটু উঠিয়ে নাও, আমি তোমার এরপরে এটা একটু উঠিয়ে নাও, আমি তাহলে এটা উঠালে আমি পরবর্তী তোমাদের হোমওয়ার্কটা একটু লিখে দেবো। দেখো আমি তোমাদের বারবার বলছি, জাস্ট হোমওয়ার্কটা আমাকে এনশিওর করো, আমি তোমাদের পুরো অধ্যায়ের ভালো রেজাল্টের গ্যারান্টি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তোমাদের এই অধ্যায়টা এখানে করলে আর কোথাও প্রাইভেট পড়তে হবে না, ঠিক আছে? এটা কি উঠিয়েছো? দেখো উঠিয়েছো? উঠিয়েছো কিনা একটু লিখো। এটা কি উঠিয়েছো? আজান দিয়ে দিচ্ছে। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে, আর অল্প কিছুক্ষণ করব, ঠিক আছে? আমি মুছে দিলাম, হ্যাঁ এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম, ঠিক আছে? আচ্ছা দেখো দেখো তোমাদের তাহলে এখন একটু হোমওয়ার্ক গুলো লিখে নাও। হ্যাঁ তোমরা একটু হোমওয়ার্ক গুলো লিখে নাও। হোমওয়ার্ক হিসেবে তোমাদের থাকছে, দেখো বইয়ের হোমওয়ার্ক, হ্যাঁ তোমরা একটু হোমওয়ার্ক গুলো লিখে নাও। দেখো তোমরা
3 নম্বরে আসো। 3-এর আমি গতকাল আমার যতটুকু মনে পড়ে ঘ পর্যন্ত করতে দিয়েছি। আচ্ছা, ও নাম্বারটা করে এসো। এই প্লাস মাইনাসের কে যেমন প্লাস মাইনাস দিয়ে চেঞ্জ করেছি, এখানেও তোমরা প্লাস মাইনাস দিয়ে চেঞ্জ করো। না না, এখানে প্লাস মাইনাস না, এটা তো সরাসরি সূত্র। হ্যাঁ হ্যাঁ, ও ও এইচ ডাব্লিউ ও চ তারপরে বর্গীয় জ করে দিয়েছি, তাও বাসায় করবে। ঝ নাম্বার ঝ ইয় ট ঠ, সবগুলো অঙ্কই করবে। হ্যাঁ, বাসা থেকে সবগুলো অঙ্কই করবে। দেখো, আমি তোমাদের এখানে একটু 6 নাম্বার অঙ্কটা এখন করিয়ে দেব, এরপরে ইনশাল্লাহ আমাদের ক্লাস এখানে সমাপ্ত থাকবে। দেখো 6 নাম্বার অঙ্কটা আমি একটু করে দিই। 6 নাম্বারে কি আছে? 6 আছে 6x প্লাস 17 ইন্টু 6x মাইনাস 13। হ্যাঁ, কি আছে? 6x প্লাস 17 মাইনাস 13। আচ্ছা, এখন বলো তো এই অঙ্কটা কিভাবে করবে? কার মাথায় কি আসছে বলো? অনেক কঠিন অঙ্ক না? তো বিরাট কঠিন অঙ্ক। কোথায় যেন দেখছি, আরে কেমন কেমন যেন চেনা চেনা লাগছে। আর একটু আগে করলাম নাকি? হ্যাঁ তাই তো, একটু আগে তো মনে করছি। এটাকে যদি এ ধরি, এটাকে যদি আমি এক্স ধরি, এটাকে যদি এ ধরি, এটাকেও যদি এক্স ধরি, তাহলে এইখানে যদি একটুখানি কারসাজি করে প্লাস দিয়ে -13 লিখি, তাহলে এটাকেই তো বি ধরা যায়, তাই না? এটাকে কি বি ধরা যায়। দেখো, এটা করার পরে ডিরেক্ট আমরা এখানে সূত্র চলে যাব। এখানে ডিরেক্ট সূত্র গেলে এখানে লেখা যাবে হচ্ছে 6x, কি জানো ছিল? 6x হোল স্কয়ার প্লাস এ প্লাস বি। এ কত? 17 মাইনাস 13 ইন্টু এক্স কত? 6x, তারপরে প্লাস কত? এ বি, এ কত? 13, সরি এ হচ্ছে 17 ইন্টু -13। দেখো কত হয়, একটু ক্যালকুলেশন করে সরাসরি লিখে দাও। হ্যাঁ, এটা আর আমি এখন করব না, এর ক্যালকুলেশন তোমরা করে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবে। এটা 17, এটা আমাকে অবশ্যই এই অঙ্কটা সাবমিট করবে। হ্যাঁ, এখানে অ্যান্সারটা, এইখানে বাকি ক্যালকুলেশনটা অ্যান্সার এখানে সাবমিট করবে। দেখো, আমাদের মোটামুটি এটুকুই আজকের মতো ছিল। এই অঙ্কটা কিন্তু সাবমিট করবা। হ্যাঁ, হোমওয়ার্ক এই অঙ্ক, অন্তত এই অঙ্কটার বাকি ক্যালকুলেশনটুকু সাবমিট করবা। ঠিক আছে? দেখো, আমাদের 4.1-এর 1, 2, 3 শেষ হয়ে গেল। আমরা কালকে 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 অথবা আরো 2 দিন হয়তো লাগবে আমাদের। তোমার 4 থেকে 4, 5, 6, 7, 8 কালকে অনেকগুলো শেষ হয়ে যাবে। হ্যাঁ, এই প্রথম 1, 2, 3 অনেকগুলো অঙ্ক থাকে, পরবর্তী ক্লাসগুলো তাড়াতাড়ি হয়। আমি একদম দেখো ডেডিকেটলি তোমাদের জন্য করছি ফ্রি ক্লাস দেখেই যে আসলে তোমার খাপছাড়া হয়ে পড়াচ্ছি, আমি এগুলো খাপছাড়া হয়ে পড়াচ্ছি এইটা কিন্তু নয়। আমি একদম ভালোভাবে পড়াচ্ছি। এবং তোমরা দেখো, তোমরা যারা ক্লাস একটু করেছো রেগুলার, যারা একটু ক্লাস রেগুলার করছো, তারা কিন্তু ক্লাস করলেই মাঝখানে দেখতে পারবে যে গিভ অ্যান্ড টেকের একটা ব্যাপার আছে। আমি তোমাদের পড়া দিচ্ছি, সেগুলো থেকে আদায় করে নিচ্ছি। অর্থাৎ একদম তোমাদের প্রাইভেট ব্যাচে, অর্থাৎ একদম যদি অফলাইন ব্যাচের মতো করে হয়, আমি কিন্তু সেভাবে পড়ানোর চেষ্টা করছি। হ্যাঁ, তোমরা জাস্ট আমার সাথে কন্টিনিউয়াস হও, একটুখানি পড়ার মন মানসিকতা রাখো, তাহলেই তোমাদের এই অধ্যায়টা একদম ভালোভাবে কভার হয়ে যাবে। আমরা সিকিউ এমসিকিউ সহ সবকিছু বেসিক থেকে শেষ করছি। যেহেতু তোমাদের অধ্যায়টা একদম বীজগণিতের শুরু বলা যেতে পারে, সেহেতু আমি একটুখানি স্লো করে আগাচ্ছি, যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো। আমি চাইলেই কিন্তু একদম তাড়াতাড়ি ভাবে শেষ করতে পারবো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের জন্য শেষ করছি না, আমি একদম ধীরে ধীরে আস্তে আস্তে আগাচ্ছি। তোমরা আমার সাথে থাকো, তাহলেই দেখবে একদম অধ্যায়টা সুন্দর করে শেষ হয়ে যাবে। কেমন? আর অবশ্যই এই যে হোমওয়ার্ক গুলো থাকলো, এইগুলো গ্রুপে সাবমিট করবে। এগুলো থাকলো অবশ্যই গ্রুপে সাবমিট করবে।
আর কালকে দেখা হবে পরবর্তী অঙ্কগুলো নিয়ে। 4, 5, 6, 7, 8, 9, 10 এগুলো করার চেষ্টা করব। আমরা 2 দিনের মধ্যে 4.1 শেষ করে ফেলবো। 4.3 পর্যন্ত তো আমাদের সম্ভবত আর কিছুদিন লাগতে পারে, তবে একদম স্লোলি আগাবো, কোনো চাপ নাই, একদম ধীরে ধীরে একদম বুঝে বুঝে সৃজনশীল সহ এই অধ্যায়টা শেষ করে ফেলবো। কেমন? ভালো থেকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাস অর্থাৎ আগামীকাল ঠিক দুপুর 3টায়। আজকে একটু লেট হয়ে গিয়েছিল, কালকে 3টায় দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই অবশ্যই হোমওয়ার্কটা করবে। ঠিক আছে? ঠিক আছে, আল্লাহ হাফেজ।